আচ্ছা, শুরুতে আমরা আমাদের সফটওয়্যারে আমাদের স্টকে যত মেডিসিন আছে বা আমরা যতগুলো অর্ডার দিব এইগুলো আমরা অ্যাড করতে হবে, তাই না? হ্যাঁ, আগে হেড করতে হবে যে। এখন অ্যাড করার জন্য আমি কি কি মেডিসিন নেব, কোন ক্যাটাগরির, সেটা আমার একটু আগে দেখে নিতে হবে। এখানে যে আমার এই ক্যাটাগরি কি কি আছে, হ্যাঁ, মোটামুটি অনেকগুলাই আছে। যদি এগুলোর মধ্যে না থাকে আমি আমার মতো করে আরও কিছু ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিব। জাস্ট এখানে দিব, দিয়ে মনে করেন যে লিখে দিব, আর হচ্ছে সেভ দিয়ে দিব। আর কিছু লাগবে না, ডেসক্রিপশন ওগুলো লাগবে না। হুম, এই যে আচ্ছা। অ্যারাসল আছে, এয়ারফ্রেশ আছে, সব বেবি ডাইপার আছে, সব কিছুই এখানে আছে। ব্র্যান্ড, যদি আপনি অল্টারনেট কোনো ব্র্যান্ড এগুলো ছাড়া বিক্রি করতে চান জি। সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার ব্র্যান্ডটা ক্রিয়েট করে নিতে হবে। এটা হচ্ছে প্রোডাক্ট থেকে। জি। এই দুইটা জিনিস গেল। তারপরে আমরা ফাইনালি কাজ শুরু করব হচ্ছে পারচেস থেকে অ্যাড পারচেসে যাব। যাওয়ার পরে আমার এখানে কোনো সাপ্লায়ার ক্রিয়েট নেই, কারণ হচ্ছে আমি আজকে নতুন এন্ট্রি করতেছি, এই জন্য নাই। যখন আমি মোটামুটি 50, 60, 70টা ফার্মাসিউটিক্যাল অ্যাড করে ফেলবো, তখন ধরুন জেনারেল যদি আমি একবার অ্যাড করি, জেনারেল আর পরবর্তীতে আমার অ্যাড করা লাগবে না। হুম, জি। তো আমি আজকে ধরেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নামটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে যে প্লাস চিহ্নতে গেলাম, যাওয়ার পরে বিজনেসে ক্লিক করলাম, করার পরে এখানে দিলাম বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। দেওয়ার পরে ওনাদের থেকে একটা মোবাইল নাম্বার দেয় ইনভয়েসে, হুম, হুম। এটা দিলাম। হ্যাঁ, জি। দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। আমার আর পরবর্তীতে বেক্সিমকো এখানে প্লাস থেকে এন্ট্রি করতে হবে না, কারণ জি। হচ্ছে আমি যেহেতু এন্ট্রি করছি এটা আমার এখানে থাকবে। সাপ্লায়ার নামটা আমি জাস্ট এখানে লিখলে চলে আসবে, বেক্সিমকো লিখলে এভাবে চলে আসবে। হ্যাঁ, জি। এরপর হচ্ছে রেফারেন্স নাম্বার, মানে আমরা ইনভয়েস নাম্বারটা দিয়ে রাখি। ধরেন আমার ইনভয়েস নাম্বারে 1 2 3 4 5 6 দেওয়া আছে। এখান থেকে আপনি যদি চান যে আগে অর্ডার তৈরি করবেন, এটা অর্ডার দিবেন, তাহলে এটাও পারবেন, অর্ডারই। আর যদি স্টকের যে হ্যাঁ। মেডিসিনগুলো আছে ওগুলো রিসিভে দিবেন, দেওয়ার পরে কাজ করবেন। এবার বেক্সিমকো এর একটা ইয়ার নাম বলেন, এই মেডিসিনের নাপা দেন। নাপা। নাপা, এই যে 500। হুম, জি। এটা হচ্ছে 60 টাকা 4 4 পয়সা কিনা, বিক্রি হচ্ছে 8 টাকা। ঠিক আছে প্রাইসটা? জি। যদি ঠিক না থাকে এটা ধরেন প্রতি পাতা নাকি? প্রতি পিস। নাপা 500 সাপোজিটরি। ও, সাপোজিটরি, হ্যাঁ, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে। যদি কোনো কারণে হুম। প্রাইসটা বেশি হয় আপনি এখানে ধরেন 60 টাকার জায়গায় 8 টাকা হইলেও 8 টাকা দিয়ে দিবেন। আর এখানে জি। যদি বিক্রি বেশি হয়ে যায়, 10 টাকা হয়ে যায়, তাহলে এখানে প্রাইসটা বসাই দিবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে জি। কাজ। তারপরে আমরা আরেকটা নেই, নাপা। নাপা 60। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা, এটার প্রাইস হচ্ছে 3 টাকা 8 পয়সা, আর বিক্রি হচ্ছে 3 টাকা 50 পয়সা। ঠিক আছে? এই যে কোয়ান্টিটি আমি জি। কত কত পিস করে নিচ্ছি, এটা ধরেন 500 পিস নিলাম, এইটা 400 পিস নিলাম। তারপরে হচ্ছে আরেকটা কি, একদম। নাপা এক্সট্রা ট্যাবলেট। হ্যাঁ, 2 টাকা 20 পয়সা কিনা, 2 টাকা 50 পয়সা বিক্রি। ঠিক আছে, এটা নিলাম আমি 10,000 পিস। তো আজকে আমি মোটামুটি ধরেন এইখানে 3টা আইটেমই দিয়ে দিয়ে দেখাচ্ছি, কারণ আমার আর বড় করব না ইনভয়েসটা। আপনি তো দেখা গেছে 30পিটা 40টা হইতে পারে, তাই না? জি। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের এই ইনভয়েসগুলা একটু ছোট ছোট অর্ডার দিবেন, 30 পিস 40 পিস আইটেমের। একসাথে 200 250 300 দিবেন না, যে তাহলে এন্ট্রি করতে একটু প্রবলেম হবে হিসাবটা মিলাইতে। জি। এটা বুঝতে পারছেন? জি। এখন এখন ধরেন এগুলো। হ্যাঁ, হ্যাঁ। আপনার এই ইনভয়েসের এই ইয়া আসলো, এই কি বলে, এই ভ্যালু আসলো 26,752 টাকা। সে আপনাকে 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি এখানে আগে ক্লিক করব ডিসকাউন্ট টাইপে, ফিক্সড দিলাম। এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, ফিক্সড দিলাম। এখানে
দেওয়ার পরে আমি 252 টাকা ডিসকাউন্ট নিয়ে দেখাইলাম এনে। হুম, আচ্ছা যে 200 এই টাকাটা থেকে 252 টাকা মাইনাস হয়েছে। হওয়ার পরে এই যে দেখেন 26,500 টাকা আমার ইনভয়েসে আমি মোমোকে 500 পে করছি, এটা হয়েছে। হুম জি দেন আমি এখানে ক্যাশ করে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ এই মালটা আমার স্টকে ঢুকে গেল না হুম, এবার আমি এটা ওনাদের যদি আমি 3 বার 4 বারে পেমেন্ট দেই, তাহলে ধরেন আমি এইবার এখানে ওনাকে 20,000 টাকা দিলাম। যদিও এটা হয় না, একবারে পুরাটাই দিতে হয়। তো হুম আমি ওনাকে 20,000 টাকা দিলাম। হুম, দিয়ে সেভ দিলাম। উনি আমার থেকে আরও 6,500 টাকা পাবে, ডিউতে লেখা আছে। হবে ঠিক আছে? হুম আপনি যদি পরবর্তীতে আবার এই পেমেন্টে যে এই টাকাটা দিয়ে দেন, তাহলে এটা ফুল ই পে হয়ে যায়। হ্যাঁ, এইবার দেখেন আমি স্টকে যাই একটু, যে রিপোর্টে গেলাম, যাওয়ার পর স্টক রিপোর্টে গেলাম। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আপনার সেবা মেডিসিন সেন্টার ক্লিক করলাম। দেখেন 3টা মেডিসিন নিছি আমরা, 3টা মেডিসিন এখানে স্টকে চলে আসছে। এটা 500 পিস, এটা 400 পিস, এটা 1000 পিস, 10,000 জি পিস। বুঝতে পারছেন? এই যে আমি 26,452 টাকা ডিসকাউন্ট সহ, এটা মানে আমাকে ডিসকাউন্ট সহ, টোটাল ডিসকাউন্টটা তো আমি পাইছি, এটা আমার আলাদা কথা। হুম, কিন্তু আমার টোটাল কিনা হয়েছে এত টাকার মেডিসিন। আর এটা হচ্ছে আমি লাভ সহ, এই যে এত টাকা লাভ সহ আমি বিক্রি এত টাকা আমার এই স্টকে আছে প্রোডাক্ট। আর প্রফিট মার্জিনটা এই যে 12% এবার হইছে সবগুলা। এখন আপনি যদি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন 4% 8%, এটা আস্তে আস্তে কমবে। হুম, বুঝছি জি এই গেল হচ্ছে। এটা বিক্রি মানে বিক্রি অ্যামাউন্টে তো ওই যে যখন পার্সেন্টেজ দিবে তখন সময় তো ওইটা টোটাল ফিগারটা কমে আসবে ওইখান নাকি ওইখান থেকে লাভ্যাংশ আস্তে আস্তে লভ্যাংশটা কমবে, জি। 3,000 টাকা তো 30,000 টাকা ওষুধ বেচলে তো 3,000 টাকা লাভ হয় না, তাই না? হ্যাঁ এখন এখন একটা সেল দেন দেখি এইবার এই যে দেখেন এইখানে আপনার টোটাল। প্রোডাক্ট মানে প্রোডাক্ট গুলা ঢুকাই তুইলে আগে কোম্পানি গুলো আমার সব হেড করে নিতে হবে এটাই তো না, আপনি যখন যে প্রোডাক্টে কাজ, ধরেন আমি বেক্সিমকো অ্যাড করলাম, এখন হুম হুম অ্যাড করে নিলাম এইভাবে। আমি যদি আবার এখন চাই জেনারেলের করব, তাহলে জেনারেলের অ্যাড করে নিব। জি এই যে দেখেন আমি এখানে টোটাল 26,500 টাকা পারচেস করছি, আমার কোনো পারচেসে ডিউ নেই। বুঝতে পারছেন? জি জি এবার পুরোটাই পেড করে দিচ্ছেন হ্যাঁ এইবার আমি যাব সেল, পারচেসের পরে যাব হচ্ছে সেলে, না? এই যে পজ থেকে আমি জি সেল করলাম। হুম, তা আমার এই ক্যাশে এটা আসবে না হয়তো বা পরের থেকে, যদি আপনি ক্যাশ ক্লোজ না করেন। হ্যাঁ, আমি আজকে জিরো দিয়ে ওপেন করলাম, কারণ আমার কোনো ক্যাশে টাকা নেই। এই যে দেখেন আপনি যদি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান, এখানে এই যে তখন দিছিলাম হচ্ছে আমরা বিজনেসে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর এখন দেবো হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, করার পরে আপনার কাস্টমার একটা আছে আরাফাত। হ্যাঁ, আরাফাতের মোবাইল নাম্বার একটা আমি বসাই দিলাম। চাইলে রাখতে পারেন, না চাইলে প্রয়োজন নাই। এটার যদি কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখতে চান, তাহলে এই অপশনে ক্লিক করে দিবেন। আর ক্লাস যদি দিলে হবে হ্যাঁ না, যদি রাখতে না চান, শুধু এখান থেকে আপনি সার্চ করে ওই মেডিসিন দিলে হবে। এবার আমরা নিচে হলো নাপা। দেন যে মেডিসিনগুলো নিছি, হুম আমার স্টকে ওইগুলাই আছে হ্যাঁ আছে। কিন্তু আপনি যদি চান যে আমার এই স্টকে এই মেডিসিনটা নাই, আমি তাহলে এখান থেকে বিল করতে পারবো না সাথে সাথে, তাহলে একটা ভেজাল হবে না? জি সেক্ষেত্রে আপনাকে আমি দেখাই দিব কি কোনটাতে অ্যালাউ দিয়ে রাখলে আপনি চাইলে সব মেডিসিনই বিক্রি করতে পারবেন। ওইটা মাইনাস হবে, আবার যখন স্টকে দিবেন তখন প্লাস হবে। তো আমার ওই দিকে যাচ্ছি না এখন, এইখান থেকে আমি দেখাচ্ছি। যে নাপা এটা দিলাম, নাপা এটা দিলাম, 3টা আইটেম নিলাম। হ্যাঁ, এটা 50টা দিলাম, এটা 50টা দিলাম,
এটা 50টা দিলাম। তাহলে আমার এই কাস্টমার আরাফাত কাস্টমারের বিল আসছে কত টাকা? 700 টাকা। এখন জি। আপনি মনে করতে পারেন যে আমার এই দুইটা আইটেম হচ্ছে মেডিসিন আর এটা হচ্ছে অন্য আইটেম, হ্যাঁ? হুম। তখন আমি এই আলাদা ডিসকাউন্ট কিভাবে দিব? একটা হচ্ছে ধরেন এই তিনটা আইটেমই মেডিসিন হইছে, আমি এখানে 8% ডিসকাউন্ট দিলে আমার 8% ডিসকাউন্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করব, করে যে পার্সেন্টেজে দেওয়া আছে আমি যদি এখানে 8 বসায় দিয়ে আপডেট দেই, পুরো ইনভয়েসের উপরে 8% কমে 700 টাকা থেকে, দেখছেন এই যে টোটাল বিল ছিল 700, 700 টাকা, হ্যাঁ। কমে গেছে। আর আমরা যদি আমি এটা যদি পার্সেন্টেজ ছাড়া দেই, মানে এমনিতে আপনার এখন 100 টাকা, ধরেন এখন আমি 50 টাকা কম নিলাম জি পার্সেন্টেজ ছাড়া। জি জি স্যার, এই যে এখানে ক্লিক করবেন, পার্সেন্টেজ ছাড়া ফিক্স দিলাম, ঠিক। দিয়ে হ্যাঁ। আমি এখান থেকে 50 টাকা কম নিলাম, এই যে জি। 650 টাকা। 150 টাকা। জি। আরও অপশন আছে, এগুলো আমি দেখাচ্ছি আপনাকে। ধরেন আমি 50 টাকা কমাইলাম, এটা হচ্ছে আমি যদি আমি দাম জানি ওই হিসাবে কমাইতে পারবো। এখন যারা নতুন ফ্রেশার তারা তো দাম জানবে না, কত টাকা কমাইলে লাভ থাকবে এটা তো বুঝবে না, তাই না? জি। সেক্ষেত্রে ধরেন আপনি দেখা গেছে এটাতে 8% দিতে পারবেন, এটাতে 8% দিতে পারবেন, এইটাতে আপনি 20%ও দিতে পারবেন। হুম। তাহলে এই যে মেডিসিনের উপরে ক্লিক করবেন, ক্লিক করে পার্সেন্টেজ 20 ক্লোজ দিলাম, পার্সেন্টেজ মেডিসিন যেহেতু 8% ক্লোজ 8%। দিলাম, পার্সেন্টেজ মেডিসিন যেহেতু 8%, ঠিক আছে? এই যে দেন মোটামুটি বিল আপনার অনেক কমে গেছে। 160 টাকা হলো টোটাল। ওই যে 20% দিচ্ছি আমি, এটাতে মেডিসিন তো 20% হয় না, না। এই জন্য আর কি, মানে এটা আমি আপনাকে দেখানোর জন্য দিছি আর কি। এগুলো অপশনগুলো যে আছে এখানে দেখছেন, এটাতে যে 20% উল্টা লস হয় আরো, মানে এটা তো আমার মেডিসিন। ঠিক আছে, এই যে চলে আসছে এখানে 8%। তো যেটাই অ্যাপ্লাই করেন, হ্যাঁ, শুরুতে ধরেন আপনার এই এগুলাতে যদি একবার ধরেন তাহলে এটাতে দিতে পারবেন না, বা এটাতে দিয়ে আবার ওইটাতে যাইলে হিসাবে গরমিল দেখাবে। তো আমার মনে হয় যে আপনি যেটাই করেন এখান থেকে ধরেন একটা এভারেজে যে ফিক্স দিয়ে দেন, আমি 50 টাকা কম নিলাম, এভাবে দিয়ে দিবেন। আচ্ছা। তো এবার আমি এই যে ক্যাশে বিল করলাম, অনেকগুলো অপশন আছে দেখেন, এই যে ড্রাফটও রাখতে পারবেন, কোটেশনও রাখতে পারবেন, ক্যান্সেল সাসপেন্ড করতে পারবেন, ক্রেডিট সেল বিক্রিতে বিক্রি করতে, বাকিতে বিক্রি করতে পারবেন, কার্ডও আছে, মাল্টিপল পে আছে। হুম, ওগুলো টেস্ট করবেন, এখন ট্রেনিং এর পরে সবগুলা ভালোভাবে টেস্ট জি। করবেন। এই যে দেন এটা আপনার ইনভয়েস দাঁড়াইছে, এটা আমার এ4 প্রাইস প্রিন্টার বিদায় এভাবে দেখাচ্ছে, এই যে 50 টাকা ডিসকাউন্টে 600 টাকা বিল, ঠিক আছে? প্রিন্ট দিলে এটা এখন প্রিন্ট হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিলাম। এই যে রেফারেন্সও একটা অপশন আছে, আপনি চাইলে কোন কার মাধ্যমে কাস্টমারটা আসছে, হ্যাঁ, হুম। এইগুলো আপনি এন্ট্রি রাখতে পারবেন। ইনভয়েসে যাবে না, আপনার সফটওয়্যারে থাকবে হিসাবটা দেখার জন্য যে কার মাধ্যমে আপনার ক্লায়েন্টটা বা কাস্টমারটা আসছে, রাখতে চাইলে আর কি, অনেকের প্রয়োজন এই বিধে আমরা এটা রাখছি। এইবার দেখেন এখানে আমার 650 টাকা সেল হয়েছে আজকে, নিট সেল 650 টাকা, কোনো টাকা সেল ডিউ নেই। বুঝতে পারছেন? এবার আসি আমরা এই যে কিভাবে অ্যালাউ করলে আমার অন্য সব প্রোডাক্টগুলো আমি অ্যাড করতে, মানে অটো সেল করতে পারবো, হ্যাঁ? এই যে সেল থেকে যে অ্যালাউ ওভার সেল, হ্যাঁ, সেলিং। তো এখানে ক্লিক করলে আমি আমার প্রোডাক্ট লিস্টে যত প্রোডাক্ট আছে আমি এন্ট্রি করা ছাড়াও সবগুলোর নাম আছে। হ্যাঁ। বিক্রি করতে পারবো। তো এটা আমি দিয়ে রাখলাম, এখন আপনি পরবর্তীতে না উঠে রাখবো এখন, লাগিয়ে দেন এটা। এটা দিয়ে দিলাম, না, দিয়ে না রাখলাম। দিলেই ভালো, এটা আপাতত না দেওয়াটাই ভালো। হ্যাঁ, এটা দিলে আপনার এই যে অনেক সময় কাজ ছাড়া এই ব্যাচ আসলে বোঝা যাবে না, হ্যাঁ, কি প্রোডাক্ট আছে, অনেক সময় শর্ট লিস্ট আমার বুঝবো না। হ্যাঁ, ঠিক আছে, অফ করে রাখেন।
প্রোডাক্ট তো সমস্যা না, পয়েন্ট যদি দেখাই দিতে তো ভুলে যাবে এই প্রোডাক্ট তো আপনার। এটা হচ্ছে পেমেন্ট মেথডগুলো আপনি অ্যাড করতে পারবেন, কি কি মেথডে নিচ্ছেন। ওই যে মাল্টিপল পেতে গেলে এটা দেখায় NAGD নগদ। নগদ বানানটা কেমনে দেখি, NAGAD নগদ রকেট। তিনটা অপশন দিয়ে দিলাম, করতে পারবেন। আপনি চাইলে ট্রানজ্যাকশনে যেগুলো আছে না, আপনি যত এন্ট্রি করবেন 30 দিন পরে আপনার ওগুলা এডিট করতে পারবেন না, চাইলে এখান থেকে প্রয়োজন হলে বাড়ায় নিতে পারবেন। ঠিক আছে। তারপরে এক্সপায়ারি অ্যালার্ট, এই যে দেন এক্সপায়ারি 10 দিন আগে বিক্রি, এটা আমি বাড়াই দিলাম, 30 দিন আগে বিক্রি বন্ধ থাকবে। 30 দিন দরকার হয় না আরো কম? 15 দিন দেওয়া দেন। 15 দিন দিয়ে দিলাম, 15 দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে বিক্রি করা। আর এইগুলা সবগুলা এখানে একটু দেখবেন, এই ড্যাশবোর্ডটা প্রোডাক্ট স্টক অ্যালার্টও অ্যাড করা যায়। কোথায় থেকে? এই যে প্রোডাক্টে যাবেন, স্টক অ্যালার্ট, হুম, স্টক অ্যালার্ট অ্যাডে যাবেন, যাওয়ার পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল আমি দিতে চাই ট্যাবলেটে 20 পিস থাকা অবস্থায়, সে আমাকে ইয়ে দিবে, অ্যালার্ট দিবে। এইভাবে সেট করে নিতে হবে স্টক অ্যালার্টগুলো, তাহলে আমাকে সে এইখানে থাকা অবস্থায় যে প্রোডাক্ট স্টক অ্যালার্টে এখানে একটা লিস্ট চলে আসবে যে এই প্রোডাক্টটা আপনার আর মাত্র 10 পিস, 15 পিস, 20 পিস আছে। এক্সপায়ারি অ্যালার্টটাও ঠিক এরকম আসবে। আর এই যে অর্ডার সেলে রাখলে এখানে থাকবে যে কি কি আমার অর্ডারে আছে, কি কি কাস্টমারকে আমার আগামী দিন দিতে হবে, আগে যদি অর্ডার নিয়ে রাখেন। বুঝতে পারছেন? জি। তারপরে হচ্ছে রিটার্ন প্রোডাক্ট। হ্যাঁ, আপনি সেল করলেও কাস্টমার পরের দিন আসতে পারে যে ভাই আমার তো এটা 50 পিস নিচ্ছি, আমি তো এটা এখন রিটার্ন করতে চাই, তাই না? জি। তো আপনি যেগুলা আপনি করেন, এই যে সেল পজ থেকে বিক্রি করছেন, এগুলো যে লিস্ট পজে থাকবে সব। এই যে এখানে আসবেন, আসার পরে এখানে এই অপশনগুলো একটু দেখবেন কি কি অপশন আছে, এখান থেকে চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। কিন্তু আপনি যদি রিটার্ন করেন একবার, তখন আর এখান থেকে এডিট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না। হুম, আমি বুঝছি। এখান থেকে যাব, যাওয়ার পরে আমি এটা 50 পিস নিছি, ওটা 20 পিস রিটার্ন করব। এই যে একটা জিনিস দেখেন, 50 টাকা মাইনাস ধরতেছে, কারণ হচ্ছে আমি তাকে 50 টাকা ডিসকাউন্ট দিছি এখানে, বুঝতে পারছেন? এই যে জি। বিক্রি করার সময় তাহলে আমি 50 পিস দিলাম, 50 পিস দিলাম, 50 পিস দিলাম, বরাবর যেই টাকা আমি ওনার থেকে নিচ্ছি ওই টাকা আমি ওনারে ফেরত দেবো। যে যদি আমি সম্পূর্ণগুলো রিটার্ন করি, বুঝতে পারছেন? জি। আর যদি 20 পিস করে দেই, দেখেন তাইলে আমি এখানে 230 টাকা। আপনি যদি চান যে না আমি আরও ওনার থেকে একটু বাড়ায় রাখবো, হুম, 50 টাকা জায়গায় 70 টাকা করবো, তাহলে উনি 210 টাকা পাবে আপনার থেকে। সেভ দেব, দিলে এটা একটা হিস্টোরি হবে। আর এটা থাকবে হচ্ছে যে এখানে সেল রিটার্ন, লিস্ট সেল রিটার্নে এটা একটা ইনভয়েস চলে আসছে, দেখছেন? এটা আরাফাত কাস্টমার, উনি রিটার্ন করছে 210 টাকার মেডিসিন,
হ্যাঁ, যেটা আমি বিক্রি করছি এটা ছিল এটাতে, আর ওইটার থেকে আবার যে আবার যেটা রিটার্ন করছি এটা ছিল এখানে। হ্যাঁ, তো ওনাকে আমি 210 টাকা দিয়ে দিব, দিয়ে আমি এখানে অ্যাড করব, দেন আমি এটা সেভ দিয়ে দিব, তাহলে ওনার পেইড হয়ে গেছে। এবার আমি যদি হোমে আইসা দেখি যে আমার আজকের কি রিপোর্ট, আজকের রিপোর্ট হচ্ছে আমার ক্যাশে বিল থাকবে হচ্ছে 650 টাকা। ঠিক জি। আছে, এখন 650 টাকা তো থাকবে না, কারণ সে বিক্রি করে আবার এখানে রিটার্ন করছে, তাই না? রিটার্ন করছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা আমার একটু খেয়াল রাখতে হবে যে আমার এখানে কত টাকা রিটার্ন গেছে। 210 টাকা আমি কাস্টমারকে দিছি, তার মানে আমার এই টাকা থেকে এটা মাইনাস হবে। মাইনাস করতে হবে। হ্যাঁ, মাইনাস হওয়ার পর যেই টাকাটা থাকে ওইটা আমার ক্যাশে থাকবে। বুঝাইতে পারছি এটা স্যার? সরাসরি এটা সরাসরি মাইনাস হবে না? না স্যার, কারণ আপনার তো বিলটা এত টাকা ছিল, হুম। এটা হিসাব রাখার জন্য আপনার এটা এইভাবে করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, আপনি যদি আবার এই ইয়াতে দেখেন, এই যে পারচেস এবং সেলে, তখন আপনি এইখানে একটা পেয়ে যাবেন। এই যে দেখেন, আজকে আমরা এত টাকার নিচ্ছি। হুম, মেডিসিন নিচ্ছি, একটু ডিসকাউন্ট ছাড়া এত, ডিসকাউন্ট দিয়ে এত, ঠিক আছে, ডিউ নাই, জি। এরকম। আর বিক্রিটা হচ্ছে 700 টাকা, 50 টাকা ডিসকাউন্টে এত হয়েছে, ঠিক আছে, আবার রিটার্ন করছে এত, তো এটা থেকে এটা কমে যা আসে। যে পারচেসে ডিসকাউন্ট দিছিল আমাদেরকে, এখানে হিস্টোরি আছে, এগুলো আস্তে আস্তে যখন দেখবেন ভালোভাবে সবগুলা বুঝবেন। হ্যাঁ, একটু ঘাটাঘাটি করবেন ফাইনালি কাজ করার আগে, আজকে ট্রেনিংয়ের পরে আপনার যেভাবে যেভাবে দরকার ওইভাবে দেখার পরে আমরা আবার একটা ট্রেনিংয়ে যাব। কি কি বুঝলেন, কি কি সমস্যা পড়বেন, ওগুলো একটু নোট করে রাখবেন, ঠিক আছে? এইসব আর কাজ চালানোর জন্য যতটুকু দরকার ওই দুইটা অপশন আমি আপনাকে দেখাই দিছি, সেল এবং পারচেস, ডিউ, তিনটা কাজ করলে মোটামুটি আপনি সফটওয়্যার ইউজ করতে পারবেন। আর কিছু দেখতে চান আজকে? ওই যে ইউজার ম্যানেজমেন্টটা। হুম, আচ্ছা। ইউজারে যাবেন, যাওয়ার পরে ফার্স্টে রোলে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে এখানে যে অ্যাড রোলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি একটা নাম দিবেন, ধরেন সেলসম্যান। হ্যাঁ, সেলসম্যান দিবেন, এস এল, সেলসম্যান। সেলসম্যান দিবেন, দিয়ে আপনি হ্যাঁ আপনার মতো শুনলি? করে যা খুশি দিবেন, ঠিক আছে স্যার? যেমন একটা ফোন দেন তো, যেমন একটা ফোন দেন, এখন থেকে কথা অবস্থা। তো দেওয়ার পরে সেলসম্যানের কাজ তো বাকি সব না, কারণ এডমিনের কাজ জি না। হচ্ছে বাকি সব কাজ। হ্যাঁ হ্যাঁ। তো সেলসম্যানের কাজ হবে শুধু পজ কন্ট্রোলিং করা, বিক্রি করা, এবং কি এই যে এইগুলা করা। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কিছু জিনিস উঠাই দেই। এটা হচ্ছে এই যে দেখছেন, এই প্রোডাক্টগুলো আমি উঠাই দিছি, কারণ এইগুলা ডিজেবল লেখা আছে, তাহলে উনি দেখতে পারবে না। আর এখানে পজের কোনো কিছু সে ডিলিট করতে পারবে না, ভুল করলেও করতে পারবে না, অ্যাডমিনের পারমিশন নিয়ে এটা ভুল করবে, হুম ডিলিট করে হুম দেবে, হুম। ঠিক আছে? জি। এইটা। হুম। আর সেলের এখন ওই এখানেও যে সেলসম্যানে যদি আপনার একটা প্রোডাক্ট মানে ওই যে স্টক করতে চাই, এটা কি করতে পারবে না? এখন আপনি যদি ওনাকে দেন যে সেলসম্যানও করতে পারবে, অবশ্যই পারবে। যে দেন, আমি এগুলো উঠিয়ে দিছি, ডিলেটের কোনো কিছুই রাখি নাই, এগুলো দেখা হুম দিবেন। তারপরে আমি ওনাকে ব্র্যান্ড ক্রিয়েট করতে দেব, কারণ হচ্ছে সে প্রোডাক্ট পারচেস করলে তো ব্র্যান্ড ইয়ে করা লাগতে পারে, হ্যাঁ তাই না? হ্যাঁ। জি। ইউনিটও লাগতে পারে, ক্যাটাগরিও লাগতে পারে। রিপোর্টের দরকার নাই, ওনার রিপোর্ট দেখবে না, ঠিক আছে? এক্সপেন্স উনি দেখবে না, অ্যাডমিন দেখবে,
ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট এগুলো উনি দেখবেন। আর এইবার মেইন পয়েন্ট যেটা, এই যে এখানে পারচেস এবং স্টক অ্যাডজাস্টমেন্ট এইটা দিবেন। হ্যাঁ, দিয়ে ওনাকে ডিলেটের অপশনগুলো উঠাই দিবেন। বুঝতে পারছেন স্যার? জি দেওয়ার পরে এই যে সেভ দিবেন এখানে। যে আপনাদের এখানে সেলসম্যান নামে আরেকটা এন্ট্রি হয়েছে। এবার আমি ইউজারে যাব, যাওয়ার পরে এখানে অ্যাড ক্রিয়েট করব। করার পরে স্যার ওইখানে ওনার নামটা দিবেন, লাস্ট নাম দিবেন, ইমেল আইডিটা দিবেন। ঠিক আছে স্যার? ইমেল আইডি যেটা আমরা ধরেন একটা ইমেল আইডি কি সবাই ইউজ করতে পারবে? না স্যার, যার যারটা আলাদাভাবে দিতে হবে। আচ্ছা দেওয়ার পরে ইমেল আইডি দেওয়ার পরে এখানে আপনি একটা নাম দিবেন। ধরেন আমি এটা যেমন তেমন নাম দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এইটা হচ্ছে ওনার ইউজার নেম। ঠিক আছে, এই যে দেখেন এইটা সহ দিতে হবে। আচ্ছা দেওয়ার পরে এই যে এখানে রোলে ওনার দেখাই দিতে হবে যে সেলসম্যানের রোল পাবে সে। তারপরে এখানে হুম পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে যে আপনার ফার্মেসির লোকেশনটা দেখাই দিবেন। এখানে আরও ফর্মগুলো যদি ফিল আপ করতে চান, মেইল হইলে মেইল, বার্থডে, মেরিট, ব্লাড গ্রুপ, ফেসবুক লিঙ্ক, এত কিছু প্রয়োজন হয় না, আপনি চাইলে দিতে পারেন। হুম হ্যাঁ, হুম দিয়ে দিবেন, বার্থডে দিয়ে দিবেন, মেইল দিয়ে দিবেন, মেরিট স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, জি তার মোবাইল নাম্বার, আর কিছু দরকার নাই। ঠিক আছে, দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। তাইলে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে। এই পাসওয়ার্ড আর এই লগ ইন দিয়ে উনি এই লিঙ্কে জয়েন করতে পারবে। বুঝাইতে জি পারছি স্যার? জি হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই। আপনি একটু প্র্যাকটিস করেন, কোথাও আটকাইলে আমাকে বললেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা প্র্যাকটিসের পরে এটা ক্লিন করে দেব, দেন আপনি ফাইনালি কাজ করবেন।